আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। ভিডিওটি অনেক দিন আগেই ধারণ করা ছিল, যখন বইমেলা চলছিল সে সময় এই ভিডিওটি করা হয়েছিল। তখন থেকে আর আপলোড করা হয়নি। ওই দিন আমার বন্ধু মিতুল কুমিল্লা থেকে এসেছিল বইমেলায়, তাই আমরা দুইজন একসাথে গিয়েছিলাম বইমেলায়। কিছুক্ষণ বইমেলায় ঘুরে টুরে তারপরে আমাদের মনে হলো যে আমাদের নিত্যদিনের যে স্থান, আমরা যেখানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেতাম, সেখানে আমাদের যাওয়াটা খুবই প্রয়োজন। যদিও আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আজকে বহিরাগত হয়ে গিয়েছি, তারপরেও স্মৃতিচারণ করার জন্য আমরা গেলাম। ইতোমধ্যে হয়তোবা আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। আমি সেখান থেকেই আমার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। এই তো ঘুরতে ঘুরতে দুজনে চলে আসলাম জহিরের ক্যান্টিনের সামনে। আমাদের সকালবেলা নাস্তাই হতো এই জহিরের ক্যান্টিনের 1 কাপ চা দিয়ে। আর ক্যাম্পাসে আসলে এই জহিরের ক্যান্টিনের সামনে স্বর্ণচাপার নিচে না বসলেই নয়, সেই জন্য বসে দুজনে স্মৃতিচারণ করছিলাম। তারপরে পুরো ক্যাম্পাসটা ঘুরতে বের হলাম। চলে আসলাম ফজলুল হক মুসলিম হলে। যেহেতু বসন্তকাল, দেখুন মুসলিম হলের সামনের বাগানটি সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো। পিটুনিয়ার রঙগুলো দেখলে তো প্রাণ জুড়িয়ে যায়। অবশেষে চলে আসলাম আমার বিভাগের সামনে। এই দেখুন আমাদের বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে এই নাম ফলকটি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত ডক্টর শামীমুল আলমের উদ্যোগেই নির্মিত হয়েছিল। এটা দেখলে আমাদের সকলের শামীম স্যারের কথা মনে পড়ে যায়। তিনি আমাদের সকলেরই প্রিয় একজন শিক্ষক ছিলেন। আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো স্বর্ণচাপার গাছ। আমার মনে হয় উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে সকলকেই এই স্বর্ণচাপার কথা শুনতে হয়েছে। এই স্বর্ণচাপার বৈজ্ঞানিক নাম হলো মাইকেলিয়া চাম্পাকা। এই মাইকেলিয়া চাম্পাকা নিয়ে অনেক স্মৃতি আছে। আমি তো এই স্বর্ণচাপার প্রেমে পড়ে আমার বাড়িতেও একটি গাছ লাগিয়েছিলাম। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো ভিডিওতে স্মৃতিচারণ করতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।